পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে সকাল 11টার দিকে সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা জড়ো হন শিক্ষা ভবনের সামনে। পুলিশ আটকে দিলে সেখানে অবস্থান নেন তারা। বন্ধ হয়ে যায় ওই এলাকার যান চলাচল। 7 কলেজের সমন্বয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে আলাদা বিশ্ববিদ্যালয়ের খসড়ায় অনুমোদন দেয়া হলেও এখনো চূড়ান্ত অধ্যাদেশ জারি না হওয়ায় বিক্ষোভ করেন তারা। অধ্যাদেশ যদি জারি হয় তখন এক নতুন শিক্ষক নিয়োগ হবে এবং এই যেটা শিক্ষা সিন্ডিকেট বিরাজমান করছে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত থাকাকালীন আমরা দেখেছি, এইটা চলে যাবে। 7 কলেজের 1.5 লক্ষাধিক রানিং শিক্ষার্থী আছেন, তাদের নিজস্ব কোনো পরিচয় হচ্ছে না, কারণ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এখনো প্রস্তাবিত। 24-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা যারা নবীনরা আসতেছে তারা সুসংযোগের সম্মুখীন হচ্ছে। দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে 3 দিনের ভেতর অধ্যাদেশ জারির আলটিমেটাম দেওয়া হয়। আগামী 3 কর্মদিবস অর্থাৎ 14, 15 এবং 16 তারিখের মধ্যে কবে দিবে সেটা এখানে এসে রাস্তায় এসে মন্ত্রণালয় প্রতিনিধি টিমকে জানাতে হবে। যদি এখানে না আসে, যতক্ষণ না আসবে আমরা এখানে অবস্থান নেব। অধ্যাদেশ দেওয়ার পরবর্তী 15 কর্মদিবসের মধ্যে ভিসি নিয়োগ দিতে হবে। আমাদের দাবি এটা, ভিসির সাথে সাথে রেজিস্ট্রার নিয়োগ দিতে হবে। এবং সাথে সাথে আরও যে বিশ্ববিদ্যালয় কার্যক্রমের পদমর্যাদার যারা আছে তাদেরকে নিয়োগ দিতে হবে। বিকেলে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সাথে দেখা করে ফিরে এসে অধ্যাদেশ জারির আশ্বাসে আন্দোলন স্থগিতের ঘোষণা দেয়। আশ্বাস পেলাম যে অধ্যাদেশের 80% কাজ এই ফেজটা শেষ হলেই 80% কাজ হয়ে যাবে। আনুষ্ঠানিকভাবে শুধু আজকের জন্য, যেহেতু রাত হয়ে গিয়েছে, এখানে মেয়ে শিক্ষার্থীও রয়েছে, আমরা আজকের জন্য স্থগিত ঘোষণা করলাম। এই 7 সরকারি কলেজকে সবশেষ 2017 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে করা হয়। সেই সময় থেকেই নানা সমস্যার অভিযোগ করে আসছেন শিক্ষার্থীরা। গত বছর 5 আগস্ট ক্ষমতার পালাবদলের পর স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে নতুন করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের মুখে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের প্রস্তাব করা হয়। গত 4 আগস্ট ক্যাম্পাস ঠিক রেখে 4টি আলাদা স্কুলের সমন্বয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের সিদ্ধান্তের কথা জানায় শিক্ষা মন্ত্রণালয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খসড়া আদেশের বিষয়ে গত বৃহস্পতিবার পর্যন্ত মতামত চাওয়া হয়। এখন সেগুলোর সংকলন ও বিশ্লেষণের কাজ চলছে। উবাইদুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।